স্বরূপকাঠির মোহনায় নৌভ্রমণ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখছেন বরিশাল বিভাগের নৌপথের যাত্রা। যান্ত্রিক শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আজ আমি আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক নিভৃতি আশ্রয়ে। আমরা গিয়েছিলাম বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। সন্ধ্যা নদীর অববাহিকায় ছড়িয়ে থাকা শুটিয়াকাঠি, বালিহারি আর বৈঠাকাটার মতো ছোট ছোট নদীগুলোর বুক চিরে এক অপূর্ব নৌভ্রমণ ছিল আমাদের গন্তব্য। পুরো পরিবারকে সাথে নিয়ে প্রকৃতির এই অপার প্রশান্তি উপভোগ করার সুযোগ পাওয়াটাই ছিল আমাদের আজকের মূল লক্ষ্য। আমরা যখন স্বরূপকাঠি থেকে ট্রলার ছাড়লাম, আকাশটা ছিল বেশ মেঘলা। সন্ধ্যা নদীর বিশালতা আর তার শাখা প্রশাখাগুলো শান্ত রূপ দেখে মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে। নদীর বুকে ভেসে থাকা অগণিত কচুরিপানা যেন এক সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে। আমাদের ট্রলারের মৃদু কম্পনে তৈরি হওয়া ছোট ছোট ঢেউগুলো কচুরিপানার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল, যা দেখতে ছিল মুগ্ধকর। পরিবারের সবার সাথে আড্ডা আর গপসপ এই পরিবেশটাকে আরও আনন্দ ঘন করে তুলছিল। শুটিয়াখাটি এলাকা যেন ছবির মতো সাজানো। ট্রলার চলতে চলতে নদীর মোড় ঘুরতেই মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসে আমরা ঢুকে পড়েছি। নদীর দুই পারে সারি সারি গাছ আর শান্ত গ্রামগুলো আমাদের চোখে অন্যরকম এক ভালো লাগা তৈরি করছিল। বালিহারি এলাকার পানির স্বচ্ছতা আর বাতাসের ঝিরিঝিরি শব্দ আমাদের নাগরিক জীবনের এক ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। আমরা ট্রলারে বসে নদীর শীতল হাওয়া উপভোগ করছিলাম, আর সাথে ছিল এক মুঠো আনন্দ। আমাদের যাত্রার অন্যতম আকর্ষণ ছিল বৈঠাকাঠা। নদীর এই অংশটি বেশ নিরিবিলি। ট্রলারের শব্দ ছাড়া আর কোনো যান্ত্রিক শব্দ নেই। নদীর দুপাশ দিয়ে বয়ে চলা ছোট ছোট খালগুলো যেন সন্ধ্যা নদীর সাথে মিতালি করেছে। পানির উপর রোদের ঝিলিক আর মাঝিদের বৈঠা মারার ছলাৎ ছলাৎ শব্দ, সব মিলিয়ে এক অপার্থিক পরিবেশ। আমরা ট্রলারে বসেই দুপুরের হালকা খাবার আর চা পর্ব সেরে নিলাম। পরিবারের সবার সাথে এমন একটা দিন যে কতটুকু দামি তা যারা এমন ভ্রমণে যান তারাই কেবল জানেন। এই ভ্রমণের আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো একসাথে অনেকটা সময় কাটানো। দাদি, নানি, ভাই, বোন, বাবা, মা সবার সাথে মিলে এভাবে নদীর মুক্ত বাতাসে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা। ফোনের স্ক্রিন থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি গিয়ে একে অপরের সাথে যে সংযোগ অনুভব করলাম তা সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যাবে। যান্ত্রিকতার এই যুগে আমরা প্রায় ভুলে যাই আমাদের চারপাশেই ছড়িয়ে আছে এমন অপার সৌন্দর্য। স্বরূপকাঠির এই নৌপথ আমাদের শুধু মুগ্ধই করেনি, বরং নতুন করে প্রাণ শক্তি দিয়েছে। আপনারাও যদি সময় পান, পরিবারকে নিয়ে চলে আসুন বাংলার এমন কোনো শান্ত নদী বা গ্রাম্য পথে। ট্রলারের এই যাত্রা শেষ হলেও এর রেশ কিন্তু রয়ে যাবে আমাদের হৃদয়ে। আজকের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমাদের এই ভ্রমণ চিত্রটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন আর প্রকৃতির কাছাকাছি থাকবেন। সবার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা। ধন্যবাদ। নদীর অপার সন্ধ্যা নামে রে, মন কথা সব ভেসে বেড়ায় জলে। এই নদীর স্রোতে বহুদূর যাওয়া, ছবি হয়ে মনে স্মৃতিদের পাওয়া। এই নদী আমাদের, এই নদী জীবন, এই নদী আমাদের।